ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে দিশেহারা নেতানিয়াহু সরকার এবার ইসরায়েলে তাণ্ডব চালাচ্ছে তেহরানের সুপার হেভি মিসাইল। ভয়ে দৌড়ে পালালেন আইজ্যাক হারজগ। ইরানের প্রেসিডেন্টকে শান্তির বার্তা দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোন। যুদ্ধ বন্ধে ওয়াশিংটন তেহরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান। ইসলামাবাদে বসতে পারে দুই দেশ। মোস্তফা খামেনিকে নিয়ে যেন কাটছেই না ট্রাম্পের সংশয়। ইরানের সুপ্রিম লিডার নিয়ে অবস্থান স্পষ্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট। জানান বেঁচে থাকুক তেহরানের শীর্ষ নেতা। ইরান ইস্যুতে ভারতের জম্মু কাশ্মীরের নজিরবিহীন কাণ্ড। তেহরানকে সহায়তায় টাকা স্বর্ণগহনা দান করছেন কাশ্মীরিরা। ইরানি দূতাবাসের কৃতজ্ঞতা প্রকাশ। হরমুজ প্রণালী নিয়ে ইরানের পাল্টা হুঁশিয়ারিতে পিছু হটলেন ট্রাম্প। তেহরানের বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি অবকাঠামোতে হামলা নিয়ে দিলেন নতুন বার্তা। 5 দিন অপেক্ষার নির্দেশ। এ যেন এক নতুন গাজা। একসময় যে ইসরায়েলের চরম আগ্রাসনের ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল ফিলিস্তিনের গাজা শহর, আজ সেই চিত্রের এক অংশেরই দেখা মেলে ইসরায়েলের বিভিন্ন শহরে। ইরানের একের পর এক মিসাইল বৃষ্টিতে বিধ্বস্ত ইসরায়েলের নতুন নতুন এলাকা। ইরানের একের পর এক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের কাছে নাস্তানাবুদ হয়ে পড়েছে তেল আবিব। উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও এসব শক্তিশালী মিসাইল ঠেকাতে হিমশিম খাচ্ছে আইডিএফ। এরই মধ্যে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে নতুন দফায় বড় ধরনের হামলার ঘোষণা দিয়েছে ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, এ নিয়ে তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ৭৭তম বারের মতো হামলা শুরু করেছে। ইরানের সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতেই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের উত্তর, মধ্য ও দক্ষিণ অংশে একযোগে হামলা চালানো হয়েছে। অভিযানে ব্যবহৃত হয়েছে সুপার হেভি পয়েন্ট অ্যান্ড শুট সিস্টেম, খাইবার শেকন ক্ষেপণাস্ত্র এবং শক্তিশালী ড্রোন। আইডিএফ এর উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও এই মিসাইল বৃষ্টি ঠেকাতে হিমশিম খাচ্ছে। ইরানের দাবি, শুধু ইসরায়েল নয়, ইরানের নিশানায় রয়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো, বিশেষ করে কুয়েতার আলী আল সালেম, সৌদি আরবের প্রিন্স সুলতান এবং যুক্তরাষ্ট্র আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি লক্ষ্য করেই তৎপরতা চালানো হয়েছে। বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থান বা কোনো বাহ্যিক চাপ তাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না। লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ। ইরানের যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। গেল 28 ফেব্রুয়ারি হামলা শুরু করার পর থেকে নিস্তার পাচ্ছে না ওয়াশিংটন ও তেল আবিব। কঠোর হস্তে পাল্টা হামলা করে যাচ্ছে আয়াতুল্লাহ মোস্তফা খামেনির দেশ। এতে প্রায় দিশেহারা হয়ে পড়েছে নেতানিয়াহু সরকার। এর মধ্যে ঘটে গেছে আরেক কাণ্ড। ইরানের মিসাইল দেখে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের দৌড়ে পালানোর দৃশ্য সম্বলিত একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সোমবার উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা শহরে সংবাদ সম্মেলন করছিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট। তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষ করতেই ওই এলাকায় আঘাত হানে ইরানের একটি শক্তিশালী মিসাইল। সেই ক্ষেপণাস্ত্র দেখে সাংবাদিকদের রেখেই দৌড়ে পালান হারজগ। দ্রুত তাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায় তার সঙ্গে থাকা নিরাপত্তা কর্মীরা। এর আগে সংবাদ সম্মেলনে হারজগ বলেন, ইসরায়েল গত বছরের যুদ্ধবিরতিতে ফিরে যেতে পারে না এবং তাদের অবশ্যই লেবাননের ভেতরে কৌশলগত গভীরতা নিশ্চিত করতে হবে। ইরানের মিসাইলের আঘাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ার পর তাকে প্রকাশ্যে দেখা যায় না। এতে তেহরানের প্রতিশোধকমূলক হামলায় ক্ষতিগ্রস্ত এলাকায় মাঝে মধ্যে পরিদর্শনে যান প্রেসিডেন্ট হারজগ। ইরানের শান্তি আনতে পাকিস্তান সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে কয়েক দফা ফোন আলাপে এমন প্রতিশ্রুতি দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ফোন আলাপ নিয়ে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে শরীফ বলেছেন, তারা উপসাগরীয় অঞ্চলের গুরুতর পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। দ্রুত ওই অঞ্চলের উত্তেজনা প্রশমন, আলোচনা ও কূটনীতির জরুরি প্রয়োজনীয়তায় একমত হয়েছে দুটি দেশ, এমনটা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। গত এক মাসে দুই নেতা বেশ কয়েকবার কথা বলেছেন। রমজান ও ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি যুদ্ধ শেষের প্রত্যাশাও
পুনর্ব্যক্ত করেছেন তারা। পাকিস্তান এই মুহূর্তে নিজেই প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে সংঘাতে জড়িয়ে আছে। দেশটির দক্ষিণ পশ্চিমে ইরানের সঙ্গে সীমান্ত রয়েছে। যুদ্ধ শুরুর পথ থেকে পাকিস্তান কূটনৈতিকভাবে সতর্কভাবে পথ চলছে। উপসাগর থেকে তেল ও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেলে পাকিস্তানের জন্য বড় সংকট তৈরি হবে বলে দেশটি আশঙ্কা করছে। গত বছর থেকে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও রয়েছে। ইরানের সুপ্রিম লিডার মুজতবা খামিনি নিয়ে যেন কাটছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংশয়। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার পর তিনি মারা গেছেন নাকি বেঁচে আছেন এই তথ্য নিয়ে যেন আছেন দোটা নেই। তবে ইরানের সুপ্রিম লিডার যেন বেঁচে থাকেন এমনটির প্রত্যাশা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখনও ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। 56 বছর বয়সী মোজতবা খামিনিকে গত 8 মার্চ তার বাবা আয়াতুল্লাহ আলী খামিনির উত্তরসূরি হিসেবে ঘোষণা করা হয়। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার প্রথম দিনই আলী খামিনি নিহত হন বলে প্রতিবেদনে বলা হয়েছে। ধারণা করা হচ্ছে ওই হামলায় মোজতবা খামিনিও আহত হন। তবে তার আঘাতের মাত্রা নিয়ে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। উত্তরসূরি ঘোষণার পর থেকে তিনি এখনও জনসম্মুখে আসেননি বা কোনো ভিডিও বা অডিও বার্তা দেননি। এ পর্যন্ত তার নামে 2টি লিখিত বার্তা প্রকাশিত হয়েছে, কিন্তু তার বর্তমান শারীরিক অবস্থার কোনো দৃশ্যমান বা নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি এ ধরনের গুঞ্জন নাকচ করে বলেছেন, দেশের সর্বোচ্চ নেতৃত্ব পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রেখেছে। দূর দেশের যুদ্ধ, কিন্তু তার প্রতিধ্বনি পৌঁছে গেছে পাহাড় ঘেরা কাশ্মীরের জনপদে। টেলিভিশন ও সামাজিক মাধ্যমে ইরানের পরিস্থিতি দেখে সেখানে মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য উদ্যোগ নিয়েছে স্থানীয় বাসিন্দারা। স্বর্ণ, রূপা ও নগদ অর্থ দান করে তারা প্রকাশ করেছেন সংহতি। ভারতের জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকা, বিশেষ করে বুদগাম ও বারামুলা জেলায় এই কার্যক্রম সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। সংবাদ সংস্থা এনএআই জানিয়েছে, বুদগামের খান্দা গ্রামের নারীরা নিজেদের স্বর্ণের গয়না দান করে ইরানের পাশে থাকার বার্তা দিয়েছেন। অনেকেই বলছেন এটি শুধু সহানুভূতি নয়, বরং মানবিক দায়িত্ব। ঈদ উল ফিতরের পর শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে স্বেচ্ছাসেবীরা ঘরে ঘরে গিয়ে ত্রাণ সংগ্রহ করছেন। নগদ অর্থের পাশাপাশি গবাদি পশু ও তামার সামগ্রীও দান করা হচ্ছে। শিশুদের অংশগ্রহণও চোখে পড়ার মতো। তারা তাদের ঈদের উপহার হিসেবে পাওয়া টাকা তুলে দিচ্ছে তহবিলে। সংগৃহীত সহায়তা ভারতে অবস্থিত ইরানের দূতাবাসের মাধ্যমে পাঠানো হচ্ছে। আয়োজকদের দাবি, ইতিমধ্যে কয়েক কোটি রুপি সমপরিমাণ সহায়তা জমা হয়েছে। এক আইনজীবী তার পরিবারের পক্ষ থেকে প্রায় 31 লাখ রুপি দিয়েছে বলেও জানা গেছে। ইরানের দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সহায়তার জন্য কাশ্মীরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। স্থানীয়দের মতে, যুদ্ধে কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত পরিচয়। আগামী 5 দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্রে ও জ্বালানি অবকাঠামোতে সব ধরনের সামরিক হামলার সিদ্ধান্ত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন। ট্রাম্প জানান, গত 2 দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা পুরোপুরি সমাধানের লক্ষ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি আরও জানান, চলমান আলোচনা সফল হওয়ার উপর নির্ভর করে আপাতত সব ধরনের সামরিক হামলা স্থগিত রাখা হয়েছে। তবে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজকে বলেছেন, ট্রাম্প মূলত সময় ক্ষেপণ এবং জ্বালানির মূল্য কমানোর জন্য এমন কথা বলেছেন। যখন সময় আসবে তখন তিনি তার সামরিক পরিকল্পনা বাস্তবায়ন করবেন। বর্তমানে ইরানের হুমকিতে পিছু হটেছেন তিনি। এর আগে শনিবার ট্রাম্প হরমুজ প্রণালী পুনরায় সব জাহাজ চলাচলের জন্য খুলে দিতে ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দেন। অন্যথায় ইরানের বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করার হুমকিও দেন তিনি। ট্রাম্পের এমন হুঁশিয়ারির পর পাল্টা হুমকি দেয় তেহরান। দেশটির কর্মকর্তারা জানান, এমন কিছু ঘটলে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হবে। একই সঙ্গে তারা ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনায় হামলারও হুমকি দেয়। আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্র হামলা চালালে তারা এমন সব বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্যবস্তু করবে যেগুলো থেকে মার্কিন ঘাঁটিগুলোতে বিদ্যুৎ সরবরাহ হয়। এছাড়া মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট অর্থনৈতিক ও জ্বালানি অবকাঠামো টার্গেট করা হবে বলে সতর্ক করে বাহিনীটি। আর এমন ঘোষণার পরই আগ্রাসী মনোভাব থেকে পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প। ইরান ইসরায়েলের যুদ্ধ যেন থামছেই না, বরং দিনকে দিন জটিল হচ্ছে সংঘাতের সমীকরণ। হামলা পাল্টা হামলায় কেউই পিছিয়ে থাকছেন না।
এরই প্রেক্ষিতে এবার ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের তাবরিজে আবাসিক এলাকা ও পার্কে হামলা চালানো হয়েছে। এতে 6 জন নিহতের খবর পাওয়া গেছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। ইরানি গণমাধ্যম ফার্স নিউজের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক মজিদ ফার্সি তাবরিজ শহরে 2টি প্রাণঘাতী হামলার ঘটনাটি নিশ্চিত করেছেন। ফার্স নিউজ এজেন্সিকে এই কর্মকর্তা জানান, মার্জদারান এলাকার একটি আবাসিক ভবনে হামলায় 4 জন নিহত ও 6 জন আহত হয়েছেন। এছাড়া রাবে রাশিদি এলাকার একটি পার্কে অন্য এক হামলায় 2 জন নিহত হন। তবে এ হামলার দাবির বিষয়টি স্বতন্ত্র কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত বিমান হামলার মুখে ইরানের আরও অনেক শহরেই বিস্ফোরণের ঘটনা ঘটছে। বার্তা সংস্থাগুলোর দেওয়া তথ্য অনুযায়ী বন্দর আব্বাসে একটি রেডিও স্টেশন লক্ষ্য করে চালানো হামলায় 1 জন নিহত হয়েছেন। এছাড়া খোররামাবাদ ও উর্মিয়া শহরের 2টি আবাসিক এলাকায় হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। ইরানে চলমান হামলায় এ পর্যন্ত অন্তত 1500 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তবে হামলার তীব্রতা বিবেচনায় এ সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইস্পাহান, কারাজ ও আহভাজেও ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে একটি হাসপাতালও হামলার কবলে পড়েছে বলে খবর মিলেছে। এরই মধ্যে ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, এখন পর্যন্ত 80,000-এর বেশি বেসামরিক স্থাপনা হামলার শিকার হয়েছে, যার মধ্যে বেশ কিছু ভবন মাটির সঙ্গে মিশে গেছে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।